একজন উদ্যোক্তার মাইন্ডসেট বা কী ধরনের যোগ্যতা বা গুণাবলী থাকলে একজন ব্যক্তির উদ্যোক্তা হওয়া উচিত সে বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। আজকের ভিডিওতে রেফারেন্স হিসেবে কোনো বই বা সোর্সের নাম উল্লেখ করছি না, কারণ আজকে আমি আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনাই শেয়ার করছি। আমি মনে করি যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে চায় তাহলে প্রথমত যেটা দরকার সেটা হলো অসীম সাহস। অসীম সাহসের কথা কেন বলছি? দেখুন, আমাদের শিক্ষা জীবনে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কমন কোশ্চেন ফেস করেছি। সেটা হলো, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য বা গোল কী? তখন আমরা বলেছি আমরা শিক্ষক হতে চাই, আমরা ইঞ্জিনিয়ার হতে চাই বা আমরা ডক্টর হতে চাই। তখন কিন্তু আমরা বলিনি বা কাউকে বলতে শুনিনি আমি উদ্যোক্তা হতে চাই বা আমি বিজনেস পার্সন হতে চাই। তো এখন একজন ব্যক্তি যে চাকরিরত অবস্থায় আছে বা যে পড়াশোনা শেষ করেছে, সে এখন চিন্তা করতে পারে তার নিজের কিছু করা উচিত বা তার উদ্যোক্তা হওয়া উচিত। কিন্তু কোনো কিছু চিন্তা করা আর সেটা বাস্তবে রূপদান করার ভেতর অনেক পার্থক্য রয়েছে। অধিকাংশ ব্যক্তি এ ধরনের চিন্তা করে থাকে, কিন্তু খুব সীমিত সংখ্যক মানুষ এটাকে বাস্তবে রূপ দিতে পারে। এবং এই ধরনের চ্যালেঞ্জিং সিদ্ধান্ত গ্রহণ করতে হলে একজন ব্যক্তির যেটা দরকার সেটা হলো অসীম সাহস। এবং দ্বিতীয়ত আমি মনে করি যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে চায় তাহলে তার পরিশ্রম করার মানসিকতা সম্পন্ন হতে হবে। অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার ল, একজন ব্যক্তি দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করবে। 8 ঘন্টার বেশি যদি সে পরিশ্রম করে সেটা তাহলে তার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে এবং সপ্তাহে সে 48 ঘন্টার বেশি পরিশ্রম করবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হয় তাহলে তার কোনো অফিস আওয়ার থাকবে না। যেমন আমাদের বাংলাদেশে বা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে অফিস আওয়ার সাধারণত 9টা থেকে 5টা হয়ে থাকে। কিন্তু একজন উদ্যোক্তার আমি মনে করি 24 ঘন্টায় ডিউটিতে থাকতে হবে। সে যদি ঘুমিয়েও থাকে তখন তার প্রোডাক্ট বা বিজনেস নিয়ে চিন্তা করার প্রয়োজন হতে পারে। এজন্য অসীম পরিশ্রম করার মানসিকতা সম্পন্ন ব্যক্তিদেরই উদ্যোক্তা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং তৃতীয়ত আমি মনে করি যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে চায় তাহলে তার ধৈর্য ধারণ করার সক্ষমতা থাকতে হবে। যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হয় তাহলে তার 6 মান্থ ইভেন 1 বছরের ভেতরেও কোনো রিটার্ন নাও আসতে পারে এবং এই সময়টায় তাকে অনেক বেশি ডিফিকাল্টিস সিচুয়েশনের ভেতর দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। তার উচিত হবে ধৈর্য ধারণ করে এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা। এবং চতুর্থত এবং সর্বশেষ আমি মনে করি যদি কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে চায় তাহলে তার কনভিন্সিং পাওয়ার থাকতে হবে। দেখুন, একজন ব্যক্তি পড়াশোনা শেষ করে বা চাকরি ছেড়ে যদি ব্যবসা করতে চায় বা উদ্যোক্তা হতে চায় তাহলে তার পরিবার, তার আত্মীয়স্বজন, তার সমাজ কেউ চাইবে না সে উদ্যোক্তা হোক। তো যখন তার পরিবার, তার সমাজ চাইবে না সে উদ্যোক্তা হোক, তখন তাদের থেকে উদ্যোক্তা হতে গেলে যে ধরনের সহায়তা দরকার, যেমন মূলধন, এই ধরনের সহায়তা পাওয়ার আশা করাটাও বোকামি হবে। এবং এই জন্য যে ব্যক্তি উদ্যোক্তা হতে চায় তাকে কনভিন্সিং পাওয়ার সম্পন্ন হতে হবে। তাকে তার পরিবারকে কনভিন্স করতে হবে প্রথমত। যদি সে তার পরিবারকে কনভিন্স করতে না পারে তাহলে সে কীভাবে তার সমাজকে কনভিন্স করবে? তাহলে সে কীভাবে তার কাস্টমারকে কনভিন্স করবে? তো আমার দৃষ্টিকোণ থেকে একজন উদ্যোক্তার যে গুণগুলো দরকার সেটা আমি ব্যাখ্যা করলাম। যদি বিষয়টা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই মতামত করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।